Hello everyone, welcome back to my channel Care and Caring Family. দিল্লি স্টেশন থেকে আমরা বেরিয়ে ফার্স্টে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার দিল্লি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। আমাদের কাছে ছিল কয়েক ঘন্টা, কারণ আমাদের রাত্রেবেলায় কাশ্মীর যাওয়ার জন্য ট্রেন ছিল। তাই ওইটুকুনির মধ্যেই যতটা ঘোরা সম্ভব হয় আমরা ঘুরেছি। তবে লোটাস টেম্পল, লালকেল্লা বন্ধ থাকায় আমরা সেটা ঘুরতে পারিনি, আর কুতুব মিনার অনেকটা দূর হয়ে যাওয়ায় ট্রেনের টাইম চলে আসার জন্য সেটাও ঘুরতে পারিনি। তো যাই হোক, এটা দিল্লি স্টেশনের বাইরে। যারা আমাদের নিয়ে গেল সেই ড্রাইভারদের সাথেই কথা হচ্ছিল। আমরা স্টেশনের খুব কাছেই হোটেল নিয়েছিলাম। আমাদের কাছে ছিল 10 ঘন্টা, তার মধ্যে রেডি হওয়া, ফ্রেশ হওয়া, ঘোরা, আবার ফিরে এসে স্টেশনে পৌঁছানো সবটাই করতে হতো। তাই জন্য খুব তাড়াতাড়ি যেটুকুনি ঘোরা সম্ভব হয় সেটুকুনি আমরা ঘুরে নিয়েছিলাম। তো প্রথমেই আমরা গেছিলাম যন্তর মন্তর, তারপরে একে একে সব অন্য জায়গাগুলো। এই যে আমরা সবাই মিলে গাড়িতে বসে আছি। এই ভিডিওটি হতে চলেছে যন্তর মন্তর এবং সেখানে যাওয়ার সময়ের রাস্তা নিয়ে। তো যন্তর মন্তরে যাওয়ার সময় আমাদের সামনে পড়ল কনট প্লেস। এটা হচ্ছে দিল্লির অন্যতম একটি আভিজাত্য এলাকা। এখানে নাকি সব জিনিসেরই খুব দাম। খুব সুন্দর সাজানো গোছানো এই এলাকাটি। এটি কলকাতার একটা পার্ক স্ট্রিট এলাকার মতো দেখতে। এই যে যখন আমি বাঁদিকে ক্যামেরাটা সরাবো, এই যে এইটা হচ্ছে জনপথ মার্কেট যাওয়ার রাস্তা। পৌঁছে গেছি আমরা যন্তর মন্তরে। যন্তর মন্তরে যদি তুমি অনলাইনে টিকিট কাটো তাহলে 50 টাকা, আর যদি অফলাইনে টিকিট কাটো তাহলে 55 বা 60 টাকা, একটু বেশি। আর ফরেনারদের জন্য 300 টাকা। তো যাই হোক, যন্তর মন্তরে ঢুকতেই প্রথমে এইরকম একটি সুন্দর বাগান, তারপরে এই লাল পাথরের সম্রাট যন্ত্র নামক একটি স্থাপত্য। এখানে সম্রাট যন্ত্রের সব বিবরণ লেখা আছে, যেটা আমরা দেখছিলাম। এইটি হলো যন্ত্র মন্ত্রে ঢুকতেই সম্রাট যন্ত্রের একদম সামনে থেকে 360 ডিগ্রি ভিউ। যন্ত্র মন্ত্র থেকে SBI এর মেন অফিস এবং আরো নানান অফিস দেখা যাচ্ছিল। এই যে আমি এবং পাশে আমরা সবাই দাঁড়িয়ে আছি। এটি হলো মিত্র যন্ত্র। এটি খুব সুন্দর দেখতে এবং এটির সামনে আমাদের খুব সুন্দর সুন্দর ছবিও তোলা হয়েছে। এটি হলো সূর্য ঘড়ি। এর ভেতরেই সূর্য ঘড়ি আছে। একটি স্তম্ভ আছে মাঝখানে এবং সূর্যের আলো অনুযায়ী, স্থান অনুযায়ী সেই স্তম্ভের ছায়া পড়ে এখানে সময় নির্ধারিত হয়। এটি হলো সূর্য ঘড়ি। এই স্তম্ভটার ছায়া যখন যেরকম জায়গায় পড়বে তখন সেই রকম অনুযায়ী সময় নির্ধারিত হয়। যন্তর মন্তর কিন্তু শুধু দিল্লিতেই নেই, নানা জায়গায় আছে, যেমন জয়পুরে আছে। এছাড়াও এই ঘড়ি যন্ত্র বা সূর্য ঘড়ি বিভিন্ন জায়গায় আছে, যেমন কোনারকে আছে অন্য রকমের, অন্য ধরনের। তাই এখানে ওইসব নিয়ে আলোচনা হচ্ছিল, কোথায় কি রকম ধরনের কি কি যন্ত্র আছে, তাদের বৈশিষ্ট্য কি, তারা কবে তৈরি হয়েছিল ইত্যাদি। এখান থেকে আমি উপলব্ধি করলাম যন্তর মন্তরে কিন্তু এমনি কিছু বোঝা যাবে না, কিন্তু যদি যন্ত্রগুলোর সামনে লেখা বিবরণীগুলো তুমি একবার পড়ে নিতে পারো তাহলেই তুমি বুঝতে পারবে যন্ত্রগুলোর বৈশিষ্ট্য কি, তার কার্যকারিতা কি। এখানে আরও একবার যন্ত্রমন্ত্রের 360 ডিগ্রি ভিউ দিলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, সবার সাথে শেয়ার করো। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। বেরোনোর সময় আমাদের একটি ফরেনারের সাথে দেখা হয়েছিল, যিনি স্পেন থেকে এসেছিলেন। তিনি যন্তর মন্তরের পেন্টিংস বানাচ্ছিলেন। তার সাথে কথা হলো। তিনি কলকাতাতেও এসছেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কোথায় থাকি, তিনি কোথায় থাকেন। এই যে খুব ভালো লাগলো কথা বলে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।